শুনে একটা কথা মনে পড়ে যে স্বয়ং ঈশ্বর সেই পিতার প্রেম আমাদেরকে কি করে আপ্লুত করে, তাই না? পিতার প্রেম আমাদের মনকে কি করে ঘুরিয়ে দেয়। সে যদি না আমাদের ভালোবাসতে আমরা কোথায় আজকে করে থাকতাম। জগতে অনেক লোক হয়তো আপনাকে ভালোবেসেছে, ভালোবাসছে বা ভালোবাসবে, সব কিছু নির্ভর করছে কন্ডিশনে নির্ভর করে, তাই না? কিন্তু আনকন্ডিশনাল লাভ, নিঃশর্ত ভালোবাসা একমাত্র ঈশ্বর দেন, আর কেউ দেন না। যখন চরম সময় আপনার কাউকে দরকার, সে সময় কিন্তু আপনি কাউকে পাবেন না। দ্যাট কোনো কিছু অ্যাভেলেবল ফাদার, তিনি অ্যাভেলেবল আমাদের জন্য। আজকে সবাইকে আবার আমরা আনন্দিত হই যে তিনি আমাদেরকে আব্বা পিতা বলার ক্ষমতা কি করেছে, দিয়েছেন। আসুন আব্বা পিতার কাছে যখন এসছি, তার ভালোবাসায় নিজেকে যখন আমরা জড়িয়েছি, তার কাছ থেকে আমরা কখনো সরে যেতে পারবো না। এতটাই জড়িয়েছি তার কাছ থেকে মৃত্যু ছাড়া কোনো কিছু আমাদেরকে পৃথক করতে পারবে না, তাই না? কি দুর্ভিক্ষ, কি ক্ষুধা, কি টর্চার, কি তাড়না, কেবলমাত্র মৃত্যু ছাড়া ঈশ্বরের কাছ থেকে কেউ আমাদের পৃথক করতে পারবে না। ওকে, হয়তো আর্থিকভাবে পৃথক করতে, কিন্তু ওইখানে হেভেনলি এতে আমরা আবার ঈশ্বরের সেখানে, তাই তো? আত্মা কখনো মরে না। আসুন তাই আজকে আমরা উঠে দাঁড়াই সকলে, আমরা বাক্য থেকে দেখি। আজকে আমরা পড়ি গীত সঙ্গীত, আমরা যেমন পড়ছিলাম মনে আছে আমাদের, সেই গীত সঙ্গীতটা আজকে আমরা পড়বো 75 এবং 76, তাই তো? 75 এবং 76 এই দুটো আমরা পড়বো, বুঝেছেন? গীত সঙ্গীতটা 75, 76 আমরা উত্তর প্রত্যুত্তর করে পড়বো। আমি প্রথমটা পড়বো, আপনারা দ্বিতীয়, আমরা চতুর্থ যাবো। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি কেননা তোমার নাম নিকটবর্তী, লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। আমি যখন নিরবিত সময় উপস্থিত করিব, তখন আমি ন্যায্য বিচার করিব। পৃথিবীর অধিবাসীগণ বিলীন হইতেছে, আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। আমি গর্বিত লোকদিগকে কহিলাম, গর্ব করিও না। দুষ্ট লোকদিগকে কহিলাম, সিংহ তুলিও না। তোমাদের সিংহ উচ্ছে তুলিও না, শক্ত গ্রীব হইয়া কথা কইও না। কেননা উদয় স্থান হইতে কি পশ্চিম হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ হয় এমন নয়। তিনি ঈশ্বর বিচারকর্তা, তিনি কাহাকে নত কাহাকে বা উন্নত করেন। কেননা সদাপ্রভু হস্তে এক পানপাত্র আছে, তাহার দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে, তাহা মিশ্রিত মধ্যে পরিমিত, আর তিনি তাহা হইতে ঢালেন, পৃথিবীর দুষ্ট সকলে তাহার রজনী প্রদত্ত চাটিয়া খাইবে। আমি চিরকাল প্রচার করিব, যাকবের উদ্দেশ্যে সঙ্গীত করিব। আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্মিকগণের শৃঙ্গ উচ্চ শৃঙ্গ হইবে। আমেন। 76 আমরা আরম্ভ করি, উত্তর করে আবার করি। 76 কৃষ্ণগীতা 76। ঈশ্বর জিহুদার মধ্যে পরিচিত, ইসরায়েলের মধ্যে তাহার নাম মহৎ। আর সালেমে তাহার আবাস, সিওনে তার বাসস্থান রহিয়াছে। সেখানে তিনি ধনুকের বৃদ্ধি সকল ঢাল, খড়গ, সংগ্রাম ভঙ্গ করিয়াছেন। মৃগয়ার পর্বতমালা হইতে তিনি তেজময় ও মহিমান্বিত। সাহসিক চিত্রে লুণ্ঠিত নিদ্রায় মগ্ন হয়েছে, কোনো বীর আত্মহস্ত পায় নাই। হে যাকবের ঈশ্বর, তোমার তর্জনে রথ ও অশ্ব মহানিদ্রাগত হইয়াছে। তুমি ভয়াবহ, তুমি একবার ক্রুদ্ধ হইলে তোমার সাক্ষাতে কে দাঁড়াবে? তুমি স্বর্গ হইতে বিচার আজ্ঞা শ্রবণ করাইলে, পৃথিবী ভীত হইল, নিস্তব্ধ হইল। তখন ঈশ্বর উঠিলেন বিচার করিবার জন্য, পৃথিবীস্থ মৃদু লোকেদের পরিত্রাণ করিবার জন্য। অবশ্য মনুষ্য ক্রোধ তোমার স্তব করিবে, তুমি ক্রোধের অবশেষ দ্বারা প্রতিবন্ধন করিবে। ঈশ্বর সদাপ্রভুর কাছে মানত করো ও তাহা পূর্ণ করো, তাহার চতুর্দিগস্থ সকলে সেই ভয়াবহ নিকটে পৌঁছন আনয়ন করুন। তিনি প্রধান বর্গের সাহস খর্ব করেন, পৃথিবীস্থ রাজগণের পক্ষে তিনি মহাভয়াবহ। আমেন। দুটি বাক্য যার সাথে ফাদার সাথে আমাদেরকে দুটি বাক্য আমরা করি যে একাটা তেমন যিনি বাবা, তেমনি যেমন প্রেমও দেন, আবার তিনি বিচার করেন। বাবা কিন্তু বিচার করেন। এখানে দেখুন 75 কৃষ্ণগীতা 75 সাথে বলছে তিনি ঈশ্বর বিচারকর্তা, তিনি কাকে কাকে উঠাবেন, কাকে ফেলবেন একমাত্র ঈশ্বর জানেন। তাই কখনো গর্ব করে উচিত না। আচ্ছা 5 বলছে তোমার সিংহ উচ্চ গর্ব করো না, তাই না? সিংহ উচ্চে তুলো না, সপ্তগীরের কথা বলো না, কোনো দম্ভের সঙ্গে অহংকার সঙ্গে তুলো না। কখন ঈশ্বর কাকে ফেলে দেবেন নিচে তিনি বিচার করেন।
তাহলে অহংকার কখনো আমাদের মধ্যে করা উচিত না। তিনি বিচার করবে, সময় আসবে তিনি আমাদেরকে তুলবেন, যদি দেখেন একটু অহংকারী তারপর ফেলে দেবেন। ওকে, সেকেন্ড থিং হচ্ছে বলছে যে নয় দেখুন একে 76 নয়, যখন ঈশ্বর উঠিলেন বিচার করিবার জন্য পৃথিবীস্থ মৃত্যু সকলের পরিত্রাণ করাবার জন্য। ওকে, ঈশ্বর যখন উঠলেন বিচার, আবার সেই বিচার এই 75 এবং 76 দেখুন পিতার আর একটা সাইড দেখিয়েছি, পিতা যখন প্রেমময় ভালোবাসেন আবার তিনি বিচারও করেন, ন্যায্য বিচার, তাই তো? ন্যায্য বিচারও সাথে বলছে 76 এর সাথে তুমি ভয়াবহ, তুমি একবার ক্রুদ্ধ হইলে তোমার সাথে কে দাঁড়াবে? একবার যদি ঈশ্বর দিলে তার সাথে তুমি কেউ দাঁড়াতে পারবে না। না, মানুষ যখন রেগে যায়, আপনারা ছেলেখানে আছেন মায়েরা, রেগে আপনারা দরজা ভেঙে ফেলেন, ক্লাস ছোড়েন, শুনতে ছোড়েন, পাতা ছোড়েন, উল্টো পাল্টা কথা আমরা বলে দিই মুখে। ঈশ্বর যদি একবার রেগে যায় তার সাক্ষাৎ আমরা একটু দাঁড়াতে পারবো না। ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। মানে পিতা একদিকে এবং অপরদিকে ভয়ানক চিত্র দেখিয়েছেন, যাতে আমরা তাকে কি করি, রেভারেন্স করি, ভয় করি। এই না যে ভয় আমরা লুকিয়ে থাকি, না, আমরা যা কিছু কাজকর্ম করছি আমার দৈনন্দিন জীবনে মনে রাখবো ঈশ্বর আমার বিচার করবে, তিনি আমার বিচার করবেন, আমার সমস্ত কার্য বিচার হবে। এইটুকু আমার কথা, আমার অ্যাটিটিউড, সমস্ত কিছু কি হবে, বিচার হবে। আর বলছে 11তে বলছে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে মানত করো, তাহা পূর্ণ করো। কেউ যদি কোনো মানত করে থাকি আমরা পূর্ণ করবো। আসলে আমরা ঈশ্বরের কাছে অনেক কিছু মানত করি, কিন্তু ভুলে যাই, করবেন না, আমরা পূর্ণ করবো। যদি মানত করে থাকি বা প্রমিস করে থাকি যে প্রভু আমি এটা করবো, জীবনের শেষ দিন তাই করবো, পূর্ণ করবো। ওকে, আজকে সকালবেলা যে ফাদার্স ডেতে পিতার লাভ পরে আমরা দেখাবো, তার আগে আমরা দেখালাম বিচার, যাকে ঈশ্বরের বাক্য দিয়েছে। বিচারের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, তিনি প্রেমময় ঈশ্বর। আসুন আজকে একদম নির্ভয় নিঃসংকোচে বাবার কাছে বাবা স্মরণ করালো যে আমি তোমার বিচার করতাম, আমি তোমার কি বিচার করতাম, আমি তোমার বিচার করবো। আমি জগতে তোমার বিরুদ্ধে যদি কোনো অন্যায় থাকো তার বিচার আমি করবো, তোমাকে ন্যায্য পাওনা আমি তোমাকে কি করবো, দেবো। অনেক সময় আমরা ন্যায্য পাওনা পাই না, দুঃখ লাগে আমাদের, তাই তো? কিন্তু হতাশা আনবেন না, ঈশ্বর বিচার, তিনি বিচার করবেন। জাস্ট খালি সময়ের জন্য কিন্তু অপেক্ষা করুন, তাকে ছেড়ে দিতে হবে। আসুন আমরা সকলে দাঁড়িয়েছি এখন ঈশ্বরের কাছে, জাস্ট খালি আপনার মুখ খুলে নিন। প্রভু আমি তোমার কাছে এসেছি, তোমার এই বাক্য আমাকে স্মরণ করিয়েছে, আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমি বিচার কর্তা, তুমি সবকে অসম্ভব বা অসম্ভব কিছু, আমি তোমায় ধন্যবাদ করছি প্রভু। তোমার নাম কিন্তু তোমার আশ্চর্য কর্ম করার জন্য যেন আমার মুখ বর্ণনা করে, যেন তোমার ডে বাই ডে তোমার মহিমা প্রশংসা আমি করতে পারি। আমি গর্বিত লোকেদের মতো গর্ব করবো না, বরং আমি নম্র হয়ে তোমার কাছে বলবো ঈশ্বর তুমি আমার স্তম্ভ, তুমি আমার সাহস করেছো, তুমি সব কিছু তৈরি করেছো। মাতৃজঠরে যখন ছিলাম তখন থেকে আমাকে চুজ করেছো, আমি তোমার জন্য। আমাকে তুমি তোমার কাছে আমার রাখো, আমাকে দূরে ফেলে দিও না। হয়তো আমি অনেক কিছু ভুল করেছি, অনেক কিছু করেছি, অনেক যা আমার অবাধ্য হয়েছে, তোমার কাছে প্রার্থনা করবো। আমার ক্ষমাবান ঈশ্বর, পিতা আমার হেভেনলি ফাদার, তোমার কাছে আমরা চাই তুমি চুজ করেছো তাই তোমার কাছে আমরা দাও, তোমার আত্মা নেমে আসো তোমার, আর আমাদেরকে কাজ করবো। যখন আমরা কাজ প্রশংসা করবো তার মধ্যে দিয়ে তোমার আমরা তোমার, যখন আমরা তোমাকে উৎসর্গিত করবো তখন তুমি তোমার সেই তোমার বিচার তুমি আমাদের জীবন থেকে আমাদের সঙ্গে আছে, সারা রাত ঘর নেওয়ার পর সকাল তুমি দেখতে সাহায্য করেছো, আমাদের বাঁচিয়ে রেখেছো প্রভু। আগে তুমি মন্ডলী দাসদের সাহায্য করেছো, প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু বাক্য প্রার্থনা আরাধনার মধ্যে তুমি আমাদের সঙ্গে দেখো, সব কিছু করো শান্তি তোমার চরণতলে রাখছি। সব তোমার দিলাম প্রভু, সুস্থির আত্মা আমাদেরকে দাও, সুস্থতা আত্মা এবং আরোগ্যতার আত্মা দেখবে তুমি ঠান্ডা করো, মানুষের শরীর রিফ্রেশ, তাদেরকে রিফ্রেশ হালেলুয়া মন প্রাণ দিয়ে প্রভু তাদেরকে তোমার কাছে প্রার্থনা করি প্রভু পরিষ্কার করে সতেজ করো, তুমি শক্তি শান্ত দিও করো, প্রভু তাদেরকে। আর কনস্ট্যান্ট তোমার সেই প্রচন্ড গরম, এই গরমের হাত থেকে মানুষকে রক্ষা করো, যারা রাস্তায় রয়েছে প্রভু আমি তোমাকে রেখেছি, প্রত্যেকটা আত্মাকে তোমার চরণতলে রাখি, সব কিছু সব তোমাকে তোমার কাছে রাখলাম। দেখার ঈশ্বর, যেহোবা রহি, যেহোবা শামা, তোমাকে গৌরব করছি।
বিজয়কারী ঈশ্বর, বিজয় রাফা, তোমার নামে চাই ঈশ্বর। আমেন। जय जयकार जय जयकार करे ओ जय जयकार जय जयकार करे जय जय ओ जय जयकार जय जयकार करे जय ओ जय जयकार जय जयकार करे वो भी हमारा राज संकट से बचाता बचाता वो भी हमारा राजा दुख संकट से बचाता हम पर अपनी करुणा करता और करता उपकार क्यों ना उस पर तन मन हारे दे अपना अधिकार ओ जय जयकार जय जयकार करे ओ जय जयकार जय जयकार करे वो भी हमारा राजा दुख संकट से बचाता बचाता वो भी हमारा राजा दुख संकट से बचाता हम पर अपनी करुणा करता और करता उपकार क्यों ना उस पर तन मन हार दे अपना अधिकार ओ जय जयकार जय जयकार करे ओ जय जयकार जय जयकार करे তিনি দয়াতে মহান আর ওদের যখন আমরা তার প্রতি সম্মান রাখি যখন তাকে আমরা ভালোবাসি যখন তাকে আমরা বিশ্বাস করি তিনি আমাদের ক্ষমা করে দেন যেরকম একজন পিতা তিনি ক্ষমা করে থাকেন उस पर जिसका भरोसा भरोसा वो तो कभी न टलेगा उस पर जिसका भरोसा वो तो कभी न टलेगा चाहे बीमारी आए गरीबी या आए तूफान क्योंकि उस पर तन मन हार दे अपना अधिकार ओ जय जयकार जय जयकार करे ओ जय जयकार जय जयकार करे ओ जय जयकार जय जयकार करे ঈশ্বর মঙ্গলময় তিনি যে সব সময় ঈশ্বর মঙ্গলময় তিনি যে সব সময় ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর মঙ্গলময় তিনি যে সব সময় ঈশ্বর মঙ্গলময় তিনি যে সব সময় ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর মঙ্গলময় হালেলুয়া 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 তিনি যে মহান তার দয়া অনন্ত তিনি যে মহান তার দয়া অনন্ত তিনি যে মহান তিনি যে মহান
hallelujah, 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 hallelujah. Oh, hallelujah. Yes, hallelujah. প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি আরেকটি বার। You're the Lord of Lords, the King of Kings. ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু। আরেকটি বার তোমায় ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সুযোগ, সুন্দর তুমি আমাদের দিয়েছো যেন আমরা তোমার সান্নিধ্যে আরো তোমার কাছে আসতে পারি প্রভু। ও প্রভু এই সময় আমরা নিজেদেরকে তোমার কাছে, তোমারই প্রভু গো সেই পবিত্রতার সান্নিধ্যে নিয়ে আসি। তুমি দয়া করো। ভালোবাসি আমি তোমার ভালোবাসি, তুমি আমার শক্তি, তুমি ছাড়াই মুক্তি, আমি তোমাকে বুঝি। যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি আমি তোমার ভালোবাসি, তুমি আমার শক্তি, তুমি ছাড়াই মুক্তি, আমি তোমাকে বুঝি। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন করুণা মেনায় আশা, পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তুলে ক্ষমা করেন পিতা। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন করুণা মেনায় আশা, পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তুলে ক্ষমা করেন পিতা। তিনি এমন পিতা, প্রেমময় পিতা, বেদনায় থাকে সদা, পড়ে গেলে ধরে, বুকে টেনে ধরে, তিনি প্রেমময় পিতা। তিনি এমন পিতা, প্রেমময় পিতা,
আশা, এমন করো নামে নাই আশা। সবাই হাত তুলে পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তুলে ক্ষমা করেন পিতা। যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার শক্তি, তুমি ছাড়া মুক্তি, তোমাকে বুঝি। Yes, Lord. হ্যাঁ প্রভু গো, তুমি সেই পিতা প্রভু গো। যখন আমরা সেই বাক্যে প্রভু গো দেখি সেই পিতা ও পুত্রের সেই সম্পর্ককে প্রভু গো, যখন ও প্রভু গো সেই ঘটনাকে আমরা যখন শুনি প্রভু গো, তুমি সেই বলছিলে প্রভু গো তোমার শিষ্যদেরকে যে এক পিতার দুই পুত্র ছিল, এবং পিতা যখন ভুল করে সে সমস্ত কিছু নিয়ে বিচ্ছেদ হয়ে যায়, তথাই প্রভু গো তোমার মন, তোমার প্রাণ, তোমার হৃদয় প্রভু গো চিন্তিত, উদ্বিগ্ন প্রভু গো, যে আমার হারানোর সন্তান কখন আমার কাছে ফিরে আসে। আর যখন সে প্রভু গো সমস্ত কিছু হারিয়ে প্রভু গো, যখন সমস্ত কিছুর মধ্যে থেকে সে রিয়েলাইজ করলো এবং তোমার কাছে ফিরে আসবে সিদ্ধান্ত নিল, ও প্রভু গো সন্তান রূপে নয় কিন্তু চাকরের ন্যায় সে থাকতে রাজি হয়েছিল, কিন্তু প্রভু তোমার মন প্রভু গো যখন সে ফিরে এসেছিল, ও প্রভু গো তুমি তাকে প্রভু গো বুকে জড়িয়ে ধরেছিলে। তাই প্রভু গো আজকে যখন তোমার কাছে আমরা আসি, তোমার সেই ভালোবাসাকে আমরা দেখতে চাই, তোমার সেই ভালোবাসাকে প্রভুকে আমরা নিতে চাই। দয়া করো, ধন্যবাদ। একবার প্রভু আমরা তোমার কাছে নিজেদেরকে নত করি প্রভু, তোমার কাছে সমর্পণ করি আমাদের জীবনকে। ও প্রভু গো তোমার সে অপরিসীম প্রেম প্রভু, আজকে কত হৃদয় হয়তো ভগ্ন, আজকে কত হৃদয় হয়তো উদ্বিগ্ন প্রভু গো, ও প্রভু গো, কিন্তু তোমার প্রেমকে প্রভু আজকে চাই। ভালোবাসি তোমাকে, আরাধনা করি, তুমি পূর্ণ করো তোমার প্রেম দিয়ে। পিতা ভালোবাসি তোমাকে, আরাধনা করি, তুমি পূর্ণ করো তোমার প্রেম দিয়ে। যিশু ভালোবাসি তোমাকে, আরাধনা করি, তুমি স্তুতি করো তোমার রক্ত দিয়ে। তুমি স্তুতি করো তোমার রক্ত দিয়ে। পিতা ভালোবাসি তোমাকে,
সবাই একসাথে বলি এই কথাটা যে পিতা ভালোবাসে। পিতা ভালোবাসি তোমাকে, আরাধনা করি তুমি পূর্ণ করো তোমার প্রেম দিয়ে। লাস্ট বার সবাই একসাথে, পিতা ভালোবাসি তোমাকে, আরাধনা করি তুমি পূর্ণ করো তোমার প্রেম দিয়ে। তুমি পূর্ণ করো তোমার প্রেম দিয়ে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি, প্রভু তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি একমাত্র। ও প্রভু তুমি ছাড়া আর কোনো নাম নেই। ও তুমি এক এবং অদ্বিতীয় প্রভু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সর্বস্ত পিতা প্রভু, তুমি মহান প্রেমময় পিতা। ধন্যবাদ, সমস্ত গৌরব প্রশংসা মহিমা তোমায় দিতে হবে। আজকে এই সুন্দর সময়, সুন্দর দিনকে তুমি আশীর্বাদ করো, পরিচালনা দাও, তোমার অনুগ্রহকে পূর্ণ করো। সমস্ত গৌরব প্রশংসা তোমার হোক। ধন্যবাদের সহিত প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নামে চাই। Yeshua, tu काफी मेरे लिए, तू काफी मेरे लिए। Yeshua, तू काफी मेरे लिए। मासा संभाला, पिता जैसे पाला, मासा संभाला, पिता जैसे पाला, कांधों में उठाया मेरे यीशुआ। तुझसे समझने वाला कोई नहीं, तुझसे बचाने वाला कोई नहीं, तुझसे समझने वाला कोई नहीं, गले से लगाने वाला कोई नहीं। तू काफी मेरे लिए यीशुआ, तू काफी मेरे लिए, तू काफी मेरे लिए यीशुआ, तू काफी मेरे लिए। আজকে আমরা সবাই জানি আজকে তো বিশেষ দিন, আজকে ফাদার্স ডে। আমরা তো মাদের সম্বন্ধে অনেক কথা বলি, কিন্তু বাবাদের সম্বন্ধে খুবই কম কথা বলা হয়ে থাকে। বাবা হচ্ছে এমন একজন পিলার, যার মাথার উপর ভালো বাবা আছে সেই জানে। আমাদের ঈশ্বর প্রভু যিশু আমাদের পৃথিবীতে বাবাদেরকে হেড হিসেবে পাঠিয়েছে। বাবা আমাদের জন্য হার্ডওয়ার্ক করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের গাইড করেন। বাবারা বলতে গেলে আমাদের পথের আলো, মানে যাদের মাথার উপর ভালো বাবা আছে তারাই জানে বাবার কী মূল্য। বাবা হচ্ছে মাথার উপর বৃক্ষ, এবং ঈশ্বর তাদেরকে আমাদের জন্য পাঠিয়েছেন যেন তারা আমাদেরকে গাইড করে, আমাদেরকে প্রোটেক্ট করে, পুরো ফ্যামিলিকে চালিয়ে নিতে। তাদের কাঁধের ওপর পুরো ফ্যামিলির দায়িত্ব আছে। তারা যেমন বাড়িটাও সামলায়, তারা আমাদের গাইড করে, আমাদের ঘরের দিকটাও তারা সামলায়। তারা না থাকলে জীবন অন্ধকার। বাবা হচ্ছে এমন একটা সিঁড়ি যে বাবার হাতের ওপর দিয়ে আমাদের পুরো জীবন যায়। মা যেমন আমাদেরকে চালায়, বাবাও তেমন আমাদেরকে চালিয়ে নিয়ে যায়। কিন্তু মারা বলতে পারে নিজেদের মনে দুঃখের কথা, বাবারা কাঁদতেও পারে না, বাবারা নিজেদের কথা বলতেও পারে না। বাবারা এমন একজন, ঈশ্বর এমন একজন সৃষ্টি করেছেন বাবাদেরকে, দুঃখ কষ্ট সব কিছু মনে চেপে নিয়ে হাসি মুখে ফ্যামিলিকে চালিয়ে নিতে। এর নাম হচ্ছে বাবা। কিন্তু যেমন আমাদের পৃথিবীতে আমরা জানি ভালো বাবাও আছে, ভালো উদাহরণ আছে, তেমনই আমরা জানি পৃথিবীতে যারা আছে, যারা নিয়ে দায়িত্ব কর্তব্য পালন করেন, এরকম অনেক পিতাও আছে। কিন্তু প্রভু যিশু কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির দায়িত্ব দিয়েছে, তাদের খুব ইম্পর্টেন্ট দায়িত্ব দিয়েছে, কিন্তু অনেকে সেটা পালন করে না। তাদের সেটা করা উচিত না। ঈশ্বর তাদেরকে অনেক বড় গুরুত্ব দিয়েছেন। ঈশ্বর যেমন দেখিয়েছেন, ঈশ্বর যেমন আমাদের হেড, উনি আমাদেরকে ভালোবাসেন। আমরা অন্যায় করলে আমাদেরকে উনি শাসন করেন, আমরা পাপ করলে আমাদেরকে আবার উনি ক্ষমা করে
আমাদের ঝুঁকিয়ে টেনে নেয়। তেমনই পিতাদেরও হওয়া উচিত, আমাদের জগতে বাবাদেরও হওয়া উচিত। অনেক বাবা এমন আছে সন্তানদেরকে ক্রিটিসাইজ করে, ছোট করে, তাদেরকে হেড অফ তাদেরকে দেখতে পারে, তারা ভাবে না যা খুশি তাই করতে পারে। একদমই নয়। ঈশ্বর এক্সাম্পল নিজে দেখিয়েছেন, তিনি হেড, তিনি রাজাদের রাজা, তিনি ঈশ্বর। সেখানে থেকেও তিনি হাম্বল, তিনি নতনবর, তিনি আমাদের ভালোবাসেন। সেরকমই আমাদের বাবাদের হওয়া উচিত। এবং আমি একটা বাক্য বলতে চাই, হিতোপদেশ 23:24 পদে। সেখানে লেখা আছে, ধার্মিকের পিতা মহা উল্লসিত হন, জ্ঞানবানের জন্মদাতা তাহাতে আনন্দ করেন। তো আমি এটাই এনকারেজ করতে চাই যে পিতাদেরকে, জগতের পিতাদেরকে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন সেটা যেন তারা ভালোভাবে পালন করেন। এবং আমি এটাই প্রার্থনা করবো যেন ঈশ্বর যারা পালন করেন অলরেডি তাদেরকে যেন ঈশ্বর বহুগুণে আশীর্বাদ করেন, এবং যারা এখনও তাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে আছেন তাদের মন যেন ঈশ্বর পাল্টান, তা নিজের কাছে ফিরিয়ে আনেন এবং তারা যেন তার দায়িত্ব কর্তব্য পালন করেন। এটুকুই বলে শেষ করতে চাই এবং হ্যাপি ফাদার্স ডে। ঈশ্বরের প্রেমে আমরা আরও কী হব, গভীরভাবে চলবো। ঈশ্বরের প্রেমে গভীরভাবে চলবো। পাশের লোককে বলুন, ঈশ্বরের প্রেমে। আমেন। আমরা জানি ফাদার মানে তার অনেক রেসপন্সিবিলিটি। ফাদার তার যবে থেকে সে বাবা হয়েছে তবে থেকে, সেই দিন থেকে টিল লাস্ট ব্রিথ তার রেসপন্সিবিলিটি কখনো কমে না, কখনো কমবে না। একজন বাবা সে তার বাচ্চাকে ভালো খাওয়ানোর জন্য সে 10 মাইল হাঁটতে পারে পয়সা জমিয়ে, হেঁটে হেঁটে সেই পয়সা জমিয়ে সেই পয়সা কী করে, ছেলে মেয়ের জন্য কিছু কিনে নিয়ে আসে। এই হচ্ছে বাবার লাভ। একজন বাবা সে তার অসুস্থ, নিজে অসুস্থ, তবুও সে উঠে রাত্রিবেলা দেখে তার ছেলে যখন অসুস্থ সে ছেলে ঠিক আছে কিনা, তাই না? একজন বাবা সে তার সব দিক থেকে শিখে করে তার ছেলেকে আঁকড়ে ধরে থাকে, ছেলে মেয়েকে, যে আমি বাবা, ঢালের মতো হয়ে থাকে। এই হচ্ছে বাবার রোল। একজন বাবা শেখায়, হাত ধরে চলতে শেখায়, কিভাবে তুমি রাস্তা চলবে, বাবাই শেখায়। একজন বাবা শেখায় কিভাবে তুমি সমাজে কি করবে, চলবে, কার সঙ্গে তুমি অ্যাসোসিয়েশন করবে, বাবাই শেখায়। এগুলো সব বাবার রোল। কিন্তু আনফর্চুনেটলি আমাদের মতো দেশে বাবারা সেই দায়িত্ব হয়তো পালন করতে ভুলেই যায়। আমি সব বাবাকে বলছি না, কিছু বাবা আছে যারা কি করে, তারা এই দায়িত্ব পালন করে। তারা নিজে না খেয়েও ছেলে মেয়ের জন্য ভালো বেস্ট নিয়ে আসে। ভালো স্কুলে সে পড়তে পারিনি ইংলিশ মিডিয়ামে, কিন্তু ছেলে মেয়েকে সে পড়ানোর শাক জাগে, আমি আমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। সে তো ভালো জামা কাপড় পরতে পারেনি, ছোটোবেলায় দারিদ্রতার মধ্যে গেছে, কিন্তু সে তার বাচ্চার জন্য নিয়ে আসে কি সবচেয়ে বেস্ট জামা, এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। এই হচ্ছে বাবার প্রেম। আমিন। এই হচ্ছে বাবার প্রেম। আজকে এখানে যতজন বাবা আছেন, উই অ্যাপ্রিসিয়েট ইউ অ্যান্ড উই হ্যাটস অফ ইউ, যে আপনি বাবা, ঈশ্বর আপনাকে বাবা হিসাবে পরিবারে রেখেছে। তাই হয়তো আপনি জানেন না আপনি কত বড় দায়িত্ব পেয়েছেন, ঈশ্বরের কত ভালোবাসা আপনি পেয়েছেন। বাবা প্রথম যখন ডাক শুনেছিলেন তখন মনে কত আনন্দ হয়েছিল, বাবা বলে যখন ডাকতে শিখেছে বাচ্চা, তাই না? তখন কত আনন্দে ভরে গেছিল আপনার মন। সেই ভালোবাসা আজও রাখুন। বাবার কাছে তার ছেলে মেয়ে সবসময় কী থাকে, ছোটোই থাকে, কখনো কি হয় না, বড় হয় না। হয়তো বড় হয়ে গেছে, এমএসসি করছে, করছে, তবুও বাবা বলবে এখনও সে ছোটো বাচ্চার মতো না, ওটাই ভালোবাসে। বাবা জানে তার বাচ্চা কোনটা বেশি খেতে ভালোবাসে, তাই না? বাজার থেকে তাই নিজে না খেয়েও, নিজের ওষুধ না কিনেও সে বাচ্চার জন্য সেই খাবারটা কিনে নিয়ে আসে, মাছটা কিনে নিয়ে আসে। সানডে হলে বাচ্চা খেতে ভালোবাসে চিকেন বা মটন, বাবা ওষুধ খাবে না, কিন্তু ওই পয়সা জমিয়ে সে কী করে নিয়ে আসে মটন চিকেন তার বাচ্চাকে দেওয়ার জন্য। এই হচ্ছে বাবার লাভ। আজকে সকালবেলা এই বাবার প্রেম যখন আমরা বলছি, আমাদের স্বর্গীয় পিতার প্রেমের কথা আজকে আমি আপনাদের সঙ্গে বলতে চলবো। আমেন। স্বর্গীয় পিতার প্রেম কেমন সেই প্রেম করেছে। খুলি আমরা প্রথম জন 4:7 থেকে 21, আমাদের হেভেনলি ফাদার তার প্রেম কেমন। প্রথম জন তার 4:7 থেকে 21 পদ লেখা আছে, প্রিয়তমেরা আইসো, আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বরেতে জাত এবং ঈশ্বরকে জানে, আর যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। সকলে আমরা বলি ঈশ্বর। আমেন। পাশের লোককে বলি ঈশ্বর প্রেম।
ঈশ্বর প্রেম। আমাদের কিন্তু ঈশ্বরের প্রেম ইহাতে প্রকাশিত হয়েছে যে ঈশ্বর আপনার একচত পুত্রকে জগতে প্রেরণ করেছেন যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করতে পারি। ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করেছি তা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করলেন। তাহলে প্রথম প্রেম কে করেছে? ঠিক আমাদের জাগতি বাবার মতো না, বাচ্চা যখন যে সঙ্গে সঙ্গে তার প্রেম কি হলো, আরম্ভ হয়ে গেল। বাচ্চা যে প্রথম প্রেম করলো, বাবাই প্রথম কি করলো? প্রেম করলো। ওকে, কিন্তু এবং আপনি পুত্রকে আমাদের পাপাত্মক প্রায়শ্চিত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদেরকে এমন প্রেম করেছেন তখন আমরাও পরস্পরকে প্রেম করতে বাধ্য। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। যদি আমরা পরস্পরকে প্রেম করি তবে ঈশ্বর আমাদের হতে থাকেন এবং তাহার প্রেম আমাদের হতে কী হয়? সিদ্ধ হয়। ইহাতে আমরা জানি যে আমরা ইহাতে থাকি এবং তিনি আমাদের হতে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদেরকে দান করেছেন। আর আমরা দেখিয়াছি, সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। যে কেউ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকে। যদি কেউ স্বীকার করে যে যীশু হচ্ছে ঈশ্বরের পুত্র, তাহলে কে থাকে আমাদের মধ্যে? ঈশ্বর থাকেন, আর ঈশ্বর তার মধ্যে কেউ সে ঈশ্বরের মধ্যে থাকে। আমেন। আর ঈশ্বরের যে প্রেম আমাদের হতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করেছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ করিয়াছেন যেন বিচারের দিনে আমাদের সাহস লাভ হয়, কেননা তিনি যেমন আছেন আমরা এই জগতে তেমনি আছি। প্রেমে ভয় নেই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়ে দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমের সিদ্ধ হয়নি। আমরা প্রেম করি কারণ তিনি প্রথম আমাদেরকে প্রেম করেছেন। যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। ওকে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে সে যে প্রেম করে না, সে যাহাকে দেখেনি সে ঈশ্বরের প্রেম করতে পারে না। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পেয়েছি, ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও। কত সুন্দর করে এখানে বলে দিয়েছে ঈশ্বরের প্রেম কেমন। আমেন। ঈশ্বরের প্রেম যে এমনই যে ঈশ্বর আমাদেরকে প্রথম প্রেম করেছেন, এই না যে আমরা আগে গিয়ে প্রেম করেছি, না, ঈশ্বর ফার্স্ট তিনি করেছেন। গড লাভ আস ফার্স্ট। তিনি আমাদের কি করেছেন? প্রথম প্রেম করেছেন। আর তাই প্রেম করেছেন বলেন তার প্রেমের প্রতীক চিহ্ন স্বরূপ কাকে পাঠালেন? তার পুত্রকে, যে আমাদের জন্য প্রায়শ্চিত্ত বলি নিজেকে করলেন। চিন্তা করতে পারছেন যে তিনি তার একমাত্র পুত্রকে, পিতা কী করলেন? একমাত্র পুত্রকে আমাদের জন্য কি করলেন? পাঠালেন। প্রিয় ভাই বোন, প্রেম সম্পর্কে তার সুন্দর বর্ণনা প্রথম জন 4 অধ্যায় দিয়ে দিয়েছে। যদি কেউ বলে আমি জানি না ঈশ্বরের প্রেম কেমন, এখানেই রয়েছে সেই প্রেম। কারণ প্রেম হচ্ছে কি? ঈশ্বর, আর ঈশ্বরই হচ্ছে প্রেম। আমেন। প্রেম ঈশ্বর। যদি আমার মধ্যে প্রেম থাকে তাহলে আমি ঈশ্বরকে পেয়েছি, যদি আমার মধ্যে প্রেম না থাকে তাহলে আমি ঈশ্বরকে পাইনি। প্রিয় ভাই বোন, যদি আমি ঈশ্বরকে ভালোবেসে থাকি, অফকোর্স আমি আমার ভাই বোনকে ভালোবাসবো, আমি তাকে ঘৃণা করব না। যদিও সে ভুল করে থাকে তাকে কী করবে? ক্ষমা করে দেবো। এই হচ্ছে ঈশ্বরের প্রেম। বর্তমান দিনে এই প্রেমের অভাবের জন্য মানুষ এত দিকে ভুলবশত পর্যবসিত হচ্ছে, ভুল ভ্রান্তির মধ্যে যাচ্ছে, জীবন নাশ হয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বর আজকে আমাদেরকে সেই রাস্তা দেখিয়েছে। এখানে তাই প্রথম দেখলাম ঈশ্বরের প্রেম। ঈশ্বরের প্রেম যদি আমি পেয়ে থাকি, আমি ঈশ্বরকে ভালোবেসে থাকি, তাহলে আমার উচিত অপরকে কী করা? ভালোবাসা। অপরকে কী করা? ভালোবাসা, ঘৃণা না করা। বিশ্বাস করতে হবে যে আমি সেই প্রেম পেয়েছি। আসুন আজকে আমরা দেখব যে ঈশ্বরের এই প্রেম, প্রিয় ভাই বোন, এটা হচ্ছে আগাপে প্রেম। আগাপে অর্থাৎ নিঃস্বার্থ প্রেম। বাইবেলে অনেক ধরনের প্রেম আছে, এরস প্রেম, আগাপে প্রেম, প্রেম, কিন্তু ঈশ্বরের বাক্য, ফিলান্থ্রপি প্রেম, অনেক কিছু প্রেম আছে। কিন্তু এখানে আগাপে প্রেমের কথা বলছে, যে প্রেম নাকি একমাত্র ঈশ্বর দিতে পারে। আর এই প্রেমের কথা আমরা দেখতে পাই কোথায়? প্রথম করিন্থীয় 13 অধ্যায়। দেখুন, প্রথম করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে যদি আপনি পড়েন, সেখানে লেখা আছে কি? প্রেম চিরমধুর, তাই তো? প্রেম কি করে না? কেউ একজন পুরানিয়ে পড়ুন, ঈর্ষা করে না। তাহলে সকলে মিলে আমরা পড়ি 1 2। হ্যাঁ, তারপরে অশিষ্টাচার করে না। তারপরে আর কি আছে? খুলুন, আমরা
প্রথম কোরিন্থীয় 13 অধ্যায়, তো আমরা 4 থেকে আরম্ভ 5 থেকে আরম্ভ করি। দেখুন কি লেখা আছে তাড়াতাড়ি। ওদের মধ্যে ভালোবাসা না হ্যাঁ। থাকে তাহলে আমার কিছুই লাগবে না। ভালোবাসা ধৈর্য ধরে, ভালোবাসা ধৈর্য ধরে। ওকে, তারপরে চেষ্টা করে না, আচ্ছা, অহংকার বা গর্ববোধ করে না। হ্যাঁ, তারপরে ভালোবাসার কোনো অভদ্র আচরণ করে না, হ্যাঁ। ভালোবাসার স্বার্থ সিদ্ধির চেষ্টা করে না, হ্যাঁ। কখনো রেগে ওঠে না, অপরের অন্যায় আচরণ মনে রাখে না। ভালোবাসা কোনো মন্দ বিষয় নিয়ে আনন্দ করে না, কিন্তু সত্যি আনন্দ করে। ভালোবাসা সবকিছু সহ্য করে, সবকিছু বিশ্বাস করে, সবকিছুতে প্রত্যাশা রাখে, সবই ধৈর্যের সঙ্গে গ্রহণ করে। ভালোবাসার কোনো শেষ নেই, কিন্তু ভাববানী বলার ক্ষমতা যদি থাকে তার লোক শেষ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস ওখানে থাকে, ব্যাস ওইটুকু। প্রিয় ভাই বোন, দেখুন এখানে বলছে কি যে প্রেমের কথা বলছে। প্রেম হচ্ছে কি? মধুর, চির সহিষ্ণু। এলে আগাপে প্রেমের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় কি? সহ্য করে। প্রকৃত ভালোবাসা কি করে? সহ্য। এখানে সহজ ট্রান্সলেশন উনি সুন্দর বলছিলেন। প্রেম হচ্ছে চির সহিষ্ণু, প্রেম মধুর, প্রেম কি করে না? হিংসা করে না, তাই তো? তারপর আর কি করে না? আত্মশ্লাঘা করে না, বস্টিং করে না, আমি করেছি না। আমরা অনেকে কি সেলফ বস্টিং করি, আমি এই করেছি না। আত্মশ্লাঘা করে না, আমি কি করব, আমি ওকে এত ভালোবেসেছি, আমি ওকে ভালোবেসে এত জামা দিয়েছি, জর্দেশি শাড়ি দিয়েছি, ও কিছু দেয়নি। কমপ্লেন, তাই না? ভালোবেসে ওকে আমি এত কিছু দিয়ে দিয়েছি, ও কিছু দেয়নি। ভালোবাসা কিচ্ছু করবে না, আত্মশ্লাঘা করে না। ওকে, ভালোবাসা আর কি করে? ভালোবাসা অশিষ্টাচারণ করে না, ক্ষতি করবে না। সে নিজে ক্ষতির শিকার হয় কিন্তু ক্ষতি করবে না, তাই না? নিজের ক্ষতির শিকার হয়। হয়তো আপনাকে আপনি এত ভালোবেসেছেন, নিজের ক্ষতির শিকার হয়েছেন, কিন্তু ওর বিরুদ্ধে কি আপনি উঠতে পারেননি। প্রকৃত ভালোবাসা এইরকম। আবার এটা আমাদের কোত্থেকে আমরা শিখেছি? ঈশ্বরের কাছে, যারা আমরা বিশ্বাসী। আমি বিশ্বাসীর কনটেক্সটে বলছি, তাই না? যে আমরা বিশ্বাসী, আমরা কখনো কারোর ক্ষতি করব না। সে হয়তো আমাকে অনেক কিছু বলেছে, করেছে, অপমান করেছে, বাট ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি তার হয়ে কিছু করব না, কারণ আমি প্রেম পেয়েছি। কি প্রেম? আগাপে লাভ পেয়েছি। সকলে আমরা বলি আগাপে লাভ। প্রেম স্বার্থ চেষ্টা করে না, আমি ভালো জায়গাটা বসবো, ভালো জিনিসটা খাবো না। প্রেম তা করে না। আমি সেলফিশ নেচার কখনো প্রেম দেখা না। রাদার প্রেম কি করে? যে ঠিক আছে, আমি খারাপটা নিই, তুমি ভালোটা নাও, তাই না? আমি খারাপটা নিই, তুমি কি করো? ভালোটা না। তুমি ভালো জায়গায় ভালো সিটে বসো, ঠিক আছে? আমি ডাল ভাত খাবো, কিন্তু তুমি মাংস ভাত খাও। এই হচ্ছে প্রেম। এই শিখেছি আমরা ঈশ্বরের কাছ থেকে। আগাপে লাভ এই বৈশিষ্ট্য। প্রেম কি অপকার গণনা করে না। কারো অপকার করব, ঠিক আছে, আমার ভালো হয়, আমার এই হয়েছে, তুমি আমায় করে তোমারও অপকার হোক না, কখনো আমরা করব না। অধার্মিকতায় আনন্দ করে না। বাজে জিনিসটাকে কি সে করছে, তাতে সে আনন্দ করছে, নেভার। বরং তাকে আমি সে খারাপ কাজ করে তাকে আমি ভালো পথে কী করব? নিয়ে আসবো, তাকে বোঝাবো, তাকে বকবো, দরকার তাকে বকবো, তাকে আমি নিয়ে আসবো। কারণ অধার্মিকতা আমরা আনন্দ করি না। কেউ হয়তো মদ খেয়েছে, আমরা হ্যাঁ খুব ভালো করেছেন আপনি, কখন আমরা করি না, তাই না? বাজারে আমরা দেখছি, আমরা যেখানে বর্তমান সমাজে দেখি, মানুষের তার নিজের বিবাহ, স্ত্রী ছাড়াও অনেক রকম সম্পর্কের সঙ্গে বিবাহ বৈবিত সম্পর্কে জড়িয়ে পড়ে। তাতে কি অনেকে কেউ সাপোর্ট না, কখন না, জগৎ সাপোর্ট করে। হ্যাঁ সত্যি তো, বাড়ি থেকে তুই কিছু পাসনি, ঠিক করেছিস না, নেভার, তাই না? কেন? আমরা কখন অধার্মিকতায় আনন্দ করব না। যা খারাপ জিনিস সেখানে আমরা কি করব? সঙ্গে সঙ্গে আমরা তাকে বলবো এটা খারাপ জিনিস, করা উচিত না তোমার। তাতে আমরা কখনো কি করব না? ডোন্ট বি এক্সাইটেড অ্যান্ড ডোন্ট বি জয়ফুল উইথ দেম। তুই করেছিস, ভালো হয়েছে, তোর এটা হয়নি, তোর ওইটা প্রথম স্বামীটা এই হয়েছে, ওই হয়েছে, চলো ঠিক হয়েছে, খুব হয়েছে, ভালো করেছিস, এক্সেলেন্ট। নেভার। অধার্মিকতায় কী করে না? আনন্দ করে না, এবং সত্যের সহিত আনন্দ করে। সত্যের সহিত, যা সত্য তার সঙ্গে আমরা কি করি? আনন্দ করি। আর কি করে না? সকলে কি করে? বহন করে, সব ক্যারি করে, তাই না? কত কি সব সে কী করছে? ক্যারি করে নিয়ে যাচ্ছে। আর সকলেই বিশ্বাস করে। সকলেই কি? সকলেই বিশ্বাস করছে। যখনই ভালোবাসি বলে, যেমন আমাদের চার্চে যা লোকেরা বলে আমি তাই বিশ্বাস করি, কারণ বাইবেল আমাকে শিখিয়েছে। বাট এট সেম টাইম যখন প্রার্থনায় বসি, গড ওপেন দ্য ডোর, ইজ নট ট্রু, হোয়াট এভার শি শেয়ার ইজ নট ট্রু, হোয়াট এভার ইজ নট ট্রু, তখন ঈশ্বর দেখিয়ে দেয়। ওকে, কিন্তু আমি কখনো অবিশ্বাস করি না। তারা যেটা বলে যে আমি আজকে এই আসতে পারছি বা এই শরীর হয়েছে, আমি সেটাকে বিশ্বাস করে হতে পারে। ওকে, সকলেই কী করে? প্রত্যাশা করে, আশা রাখতে হবে। সকলেই ধৈর্যপূর্বক কী করে?
সহ্য করে। এই হচ্ছে আগাপে লাভের কি বৈশিষ্ট্য। সকলে আমরা বুঝতে পেরেছি। তাহলে আগাপে লাভ একমাত্র ঈশ্বর দিয়েছেন, স্বয়ং ঈশ্বর আগাপে লাভ দিয়েছেন, আর কেউ কিন্তু দেয় না, কেউ দেয়নি। প্রিয় ভাই বোন, চলে আসি যে ভালোবাসার কতগুলো কি আছে, আমাদের ভালোবাসার কতগুলো সাইন বা চিহ্ন থাকে। এই যে ভালোবাসা যেগুলো পড়লাম আমরা আগাপে লাভের, কতগুলো চিহ্ন থাকে, কতগুলো চিহ্ন। নাম্বার 1 চিহ্ন, প্রকৃত ভালোবাসা আগাপে লাভ কি দেয়? নিরাপত্তা দেয়। কি দেয়? নিরাপত্তা, সিকিউরিটি, নিরাপত্তা। আর যে নিরাপত্তা আমরা তার কাছ থেকে পেয়েছি, তাই না? আমি জানি আমি তাকে ভালোবেসেছি, আমি তাকে বিশ্বাস করেছি, আর আমি নিরাপদ, আই এম সেফ। নো ম্যাটার পিপল আই এম ট্রাই টু হার্ম মাই লাইফ, কিন্তু আই এম সেফ। আমাদের নিরাপত্তা আছে। প্রকৃত ভালোবাসা কি দেবে? নিরাপত্তা দেবে আপনাকে। আপনি ইনসিকিউরিটি প্রবলেমে ভুগবেন না, ইনসিকিউরিটি প্রবলেমে কখনো ভুগবেন না। নিরাপদ, এখানে অনেকে স্বামী স্ত্রী আছে, যদি সত্যি করে ভালোবাসে থাকেন আপনি, প্রকৃত ভালোবাসা সাইন হচ্ছে কি তাকে আপনাকে নিরাপত্তা দেবে, নিরাপদেতে রাখবে, সিকিউরিটি দেবে আপনাকে। ওকে, সেকেন্ড হচ্ছে কি? স্ট্রেংথ দেবে। কি দেবে? শক্তি। সেকেন্ড হচ্ছে কি? এই ভালোবাসার জন্যই আজকে দেখুন, আজকে স্বামী স্ত্রী যাকেই বলুন, কত কি হয়তো ওই ভালোবাসার জন্যই সে পারছে না, তার ছেলে এই করে তবু বসে উঠে রান্না করছে, করে কি না? পারছে না তবু সে কী করছে? রান্না করছে ছেলে মেয়ের জন্য। ভালোবাসা, ভালোবাসেন বলেই, আরে আমার স্বামীটা চলে গেছে, এতে যাবে, আমাকে একটু রান্না করতে হবে, তাই না? আর শরীর কুলাচ্ছে না, তবু আপনি উঠে কী করছেন? রান্না করছেন। তাই তো এখানে বসে আছেন মহিলারা। ভাই বোন, এটা পেয়েছি আমরা তার কাছ থেকে। তাহলে সাইন নাম্বার 1 সাইন হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা। সেকেন্ড হচ্ছে কি? স্ট্রেংথ বা শক্তি। থার্ড হচ্ছে কি? স্যাক্রিফাইস। কি করে? স্বার্থত্যাগ করে। স্বার্থত্যাগ দেখবেন যখন কোনো ছেলে মেয়ে বড় হয়ে যায়, বাবা হয়তো আগেকার দিনে সেই অমিতাভ বচ্চনের মতো এত বড় চুল, হিপি হিপি চুল, বেলবস প্যান্ট, তাই না, পরতো। তার যেই কি পার্ক এভিনিউ সাবান ছাড়া মাখবো না, তাই তো, সার্টেন সাবান নিতে হবে, সার্টেন মানে ডিও ব্যবহার করতে হবে। কিন্তু যখন ছেলে মেয়ে বড় হয় তখন সে সব কিছু ছেড়ে দেয়, করে কি না? তখন সে এইসব অমিতাভ বচ্চনের বেলবস প্যান্ট ছেড়ে দিল, সে হয়তো লুঙ্গি পরে সারাদিন চলে গেল, সরি লুঙ্গি পরে সারাদিন তার চলে গেছে। কিন্তু সে বলছে না, আমার ছেলেটা ও বলেছিল যে বাবা আমি একটা জিন্স কিনবো, তাই না, বাবাটা জিন্স কিনবো, কিন্তু ওটা কিনে। এই হচ্ছে স্যাক্রিফাইস। প্রকৃত ভালোবাসা কী করে? স্যাক্রিফাইস করে। দেখবেন আপনি অনেক কিছু, যখন আপনারা সংসার করছেন অনেক জিনিস আপনারা স্যাক্রিফাইস করেছেন। অনেক কেউ স্যাক্রিফাইস করেছেন ঘুম, অনেকে আছে স্লিপ লাভার্স, আওয়ার্স অ্যান্ড আওয়ার্স ঘুমিয়ে তাদের কাটানো, মানে সকালবেলার থেকে ঘুমোতে আরম্ভ করে 12 ঘন্টা তাদের এনাফ, নট এনাফ, 12 ঘন্টা লাভ টু স্লিপ। তারপরে আছে কি বিরিয়ানি লাভার্স, খেতে ভালোবাসে, যতই বিরিয়ানিতে খেয়ে শেষ হয় না, খেয়েই যাচ্ছে বিরিয়ানি। কিন্তু যখন আপনি দেখবেন এই যে স্যাক্রিফাইস, যে আমি না, আমাকে উঠে কী করতে হবে? রান্না করতে হবে, স্যাক্রিফাইস, ঘুমটাকে ফেলে দিলেন না, আমি বিরিয়ানি ঠিক আছে একটা খাই, একটা ছেলে আমার বাচ্চার জন্য কি করি? নিয়ে যায়। কোথায় বাবা মারা হয় না? আগেকার কিছু মনে করবেন না, যখন প্রথম এখানে আমরা আসলাম, যখন এখানে প্রথম আসলাম, আর আমি দেখতাম যে ফার্স্ট টাইম এসেছি যখন, বা খাবার দেওয়া হতো সমস্ত চা ফা চপ টপ কিছু সিঙ্গারা, তো আমি দেখতাম মায়েরা কেউ খাচ্ছে না। আমার মধ্যে খুব কেন খাচ্ছে না, সব এরকম আঁচলের মধ্যে এরকম নিয়ে বেঁধে নিয়েছে, এরকম করছে কেন? হ্যাঁ, তারপরে আমি কয়েক সপ্তাহ খুব মাইনরলি লক্ষ্য করলাম। তারপরে লক্ষ্য করতে করতে বুঝলাম যে এটা হচ্ছে কি? মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা। তখন আমি আসতে গেলাম, ঠিক আছে তাহলে এক্সট্রা একটু নিয়ে আসি। অনেকে মারা তারা বাড়িতে আমি দেখেন নিশ্চয়ই যে আপনি নিয়ে যান, বাচ্চাকে দেবেন কম। সেই দিন থেকে আমার মাথার মধ্যে এটা এসছে যে না, ওরা বাচ্চা ছাড়া খাবে না। আপনি যাই দিন, সে কিন্তু কিছুতেই খাবে না, সে কিন্তু প্যাকিং করে আঁচলে এরকম করে আঁচলের তলার মধ্যে নিয়ে সে যাবে। আর কারণ সে বাচ্চাকে কী করে? ভালোবাসে। এই খাবারটা তার মুখে গিয়ে কী করবে? তুলে দেবেন। ইভেন আপনি দেখবেন যারা আমাদের কলেজে এরকম চলে, একটা মহিলা, তাকে কাজ হয়ে গেছে, তা আমি বললাম কিছু খাবার দিয়েছি, সে কিছুতে খাচ্ছে না। আমি নিয়ে যাও মাসি, তুমি নিয়ে যাও। বলে না না ম্যাডাম, আমি এখন খাবো না। উপোস করেছো না কি? বলে না না। এতে খাবি না কেন? আমি বাড়িতে গিয়ে না আমার মেয়ের সঙ্গে বসে খাবো। কী ছিল? একটা পিৎজা। ও মাই গড, একটা পিৎজাকে সে নিয়ে যাচ্ছে। আমি ঠিক আছে, তুমি ওটা রাখো, আমি তোমাকে আমার যে পিৎজা আমাকে দিয়েছে খাওয়ার জন্য
আমি খাবো না, তুমি এটা নিও। বলে না, ও খুব ভালোবাসে, খালি বলে মা একটা পিজা এনে দেবে, মা আমার জন্য একটা পিজা এনে দেবে, আমি না দিতে পারি না দিদি। হ্যাঁ, আমি ঠিক আছে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, নিয়ে যাও। প্রিয় ভাই বোন, এ হচ্ছে কি স্যাক্রিফাইস, এই হচ্ছে প্রেম। আর একটা হচ্ছে কি সেলফ কন্ট্রোল, নিজেকে কি করে কন্ট্রোল করে, কি করে অনেক কিছু করার ইচ্ছে থাকে তবু সে কী করছে, কন্ট্রোল করছে। সাইন প্রকৃত ভালোবাসা, নিজেকে কন্ট্রোল করছে। অনেক কিছু করার ইচ্ছা থাকে তবু সে করে না। অনেক সময় মনে হয় যে তাকে গেমি করে শেষ করে দিই, পারে না, পারে না সে। তার কারণ হচ্ছে সে কন্ট্রোল করছে প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা বলে না, অনেক সময় বলে যে আমার মনে হচ্ছে আমার স্বামীকে গিয়ে মেরে দিই। যা মারলেন না কেন? পারলাম না দিদি। কাউন্সিলিং করি, মনে গিয়ে মেরে দিই, গলাটা ধরে টিপে দিই, করলেন না কেন? আমি বললাম করলেন না কেন, কথা বলে করলেন না কেন? না দিদি পারলাম না। আপনি ভালোবাসেন আজও, এটা হচ্ছে আপনার সাইন। আপনি যদি সত্যি করে ভালোবাসেন কখনো পারবেন না তাকে মারতে। ওকে, তার সাইন। প্রিয় ভাই বোন, তাহলে আমরা দেখলাম নিরাপত্তা, সাইন বা চিহ্ন নিরাপত্তা, প্রকৃত ভালোবাসার শক্তি দেখলাম, সে আত্মনিয়ন্ত্রণ দেখলাম, স্বার্থত্যাগ দেখলাম। আর একটা হচ্ছে কি সেলফলেসনেস, নিঃস্বার্থভাবে কি করে, নিঃস্বার্থভাবে করে। সংসারে যখন মাদের দেখেন মা বাবা নিঃস্বার্থভাবে কোচ করছে, কোনো বিনিময়ে কিছু আশা করে না, করে কি নিঃস্বার্থভাবে ঢেলে দিয়ে করছে, বিনিময়ে কিছু আশা করছে না। এই সবই কিন্তু আমরা পেয়েছি এনার কাছ থেকে, সাইন এগুলো। ওকে, সাইন। প্রিয় ভাই বোন, এই হচ্ছে কি আগাপে লাভের সাইন বা প্রকৃত ভালোবাসার কি সাইন। এবার চলে আসি যে এই সমস্ত জিনিস দেখলাম, যে চিহ্ন আমরা দেখলাম বা যে বৈশিষ্ট্য আমরা দেখলাম, সবই পিতার কাছে। তাহলে আমাদের পিতা কেমন? এবার পিতার চরিত্র নিয়ে আমরা একটু দেখি। নাম্বার 1, খুব 3খানা পয়েন্ট বলবো যেটা মনে থাকবে। নাম্বার 1, আমাদের প্রেমময় পিতা হচ্ছেন কি দয়ালু। সকলে বলুন, প্রেমময় পিতা হচ্ছে দয়ালু। সে কখনো বলে না আনফরগিভনেস, তার মধ্যে থাকে না যে আমি ক্ষমা করব না। পিতা ক্ষমা করে দিয়েছেন, আমেন। পিতা ক্ষমা করে দিয়েছেন। সিস্টার দীপিকা একটুখানি বাইবেলটা খোলো, গীতসংহিতা 103:13। দেখুন গীতসংহিতা 103:13 পড়ি আমরা। গীতসংহিতা 103:13 আমরা দেখি, দেখুন সেখানে কি লেখা আছে। গীতসংহিতা 103:13, এইমাত্র ছেলেরাও বলে গেছে, পাওয়া গেছে গীতসংহিতা 103:13 পেয়েছ? না না, ওকে পড়তে দিন, ওকে পড়তে দিন। গীতসংহিতা 103:13। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহাদের প্রতি তিনি তেমনই করুণা করেন। আমিন। তাহলে দয়াল আমাদের পিতা, প্রেমময় পিতা হচ্ছে কি, যেহেতু আমরা আজকে বললাম যে আজকে টপিক হচ্ছে কি ঈশ্বরের প্রেমে আরো গভীরভাবে কি করব, চলবো। আমিন। তাহলে প্রথম জিনিস আমরা দেখলাম পিতার কাছ থেকে এত চিহ্ন দেখলাম, তার বৈশিষ্ট্য দেখলাম। এবার লাস্ট আমরা দেখছি তার পিতার চরিত্র। আমাদের পিতা হচ্ছেন কি দয়ালু। তিনি হচ্ছেন কি দয়ালু, তিনি ক্ষমা করে দেন। যতই আমরা করি না করো, তবুও তিনি কি করেন, ক্ষমা করে দেন। হালেলুয়া। আর এই ক্ষমা কথা আমরা শিখেছি তার কাছ থেকে, পিতার কাছ থেকে। তাই প্রিয় ভাই বোন, অনেক সময় অনেক রকম হার্টিং হয়, কিন্তু আপনি ক্ষমা করে দিন। আনফরগিভনেস রাখলে নিজেকে শেষ করে ফেলেন। নিজেকে কি করছেন আপনি, শেষ করে ফেলছেন। ক্ষমা করে দিন। যখন যেদিক আমি ক্ষমা করি, তাহলে আমি সবচেয়ে কি ব্লেসেড পারসন। ওকে, আমি ক্ষমা করেছি তাই আমি সবচেয়ে ব্লেসেড পারসন। দেখবেন ক্ষমা করলে মনটাও ঠিক থাকে, শান্তি থাকে। আর যারা ক্ষমা করে না, ম্যাক্সিমাম রোগ কেন হয় বলুন তো? ম্যাক্সিমাম ডক্টর বলেছে, মেডিকেল সায়েন্স বলে, যারা ক্ষমা করতে পারে না, বিটারনেস, অ্যাঙ্গার, এদের জন্য এত রোগ নিয়ে তারা ঘোরে। আপনি ক্ষমা করে দিন, দেখবেন কোনো রোগ আপনাকে করবে না। হ্যাঁ, কোল্ড কাপ তো হতেই পারে, তাই না? প্রিয় ভাই বোন, ক্ষমা হচ্ছে এমনই জিনিস, আপনাকে ইনার হিলিং দেয়। ক্ষমা আপনাকে কি করে, আরো ধাপ এগিয়ে দেয়। ক্ষমা আপনাকে উচ্চস্থানে নিয়ে যায়। ক্ষমা আপনাকে আরও ঈশ্বরের প্রেমে থাকতে সাহায্য করে। আমেন। বলছে তিনি আমাকে ক্ষমা করেছেন, তাই আমি তাকে কি করি, ক্ষমা করি। আমরা প্রভুর প্রার্থনা করি না, তাই না? তাই তো? তাহলে তিনি ক্ষমা করেছেন, তাই আই ওয়াট টু ফরগিভ দেম, আমিও কি ক্ষমা করব তাদেরকে। সেজন হতে পারে হয়তো ভুল বোঝাবুঝি, অনেক কিছু অপমান করেছে, কিন্তু ক্ষমা করে দিন। ক্ষমা করে দেখুন, আপনার শরীর মন সব কিছু কী থাকবে, সুস্থ থাকবে, সব কিছু সুস্থ থাকবে। তাহলে পিতা, আমাদের লাভিং ফাদার, প্রেমময় পিতা, সে হচ্ছে
ক্ষমাশীল দয়ালু, তাই তো। সেকেন্ড হচ্ছে আমাদের লাভিং পিতা হচ্ছে কি অকাতরে দিয়ে থাকে, কি থাকে অকাতরে, স্ট্রিঞ্জি না। স্ট্রিঞ্জি মানে হচ্ছে কৃপণ, তাই না। জগতে কৃপণ লোক আছে, তার মানে অনেক আছে কি ওপেন হ্যান্ডেড, টাইট ফিস্টেড, ওপেন হ্যান্ডেড। ওপেন হ্যান্ডেড মানে এরকম করে দিয়ে দিলেন, যা উঠলো কি করলেন দিয়ে দিলেন। দেওয়ার ব্যাপারে অনেক সময় আমরা কাপড়নতা বোধ করি না, আমরা একদম বেছে বেছে না দেবো না, অল্প করে দিই। পিতা দেখুন সব দিয়ে দিয়েছে, কাকে দিয়েছে পুত্রকে। হাফ দিয়েছে কি পুত্রকে, ঠিক আছে যিশুর মাথাটাকে দিদি পরে দেবো না, পুরো দিয়ে দিয়েছে, পুরো দিয়ে দিয়েছে। শিখেছি ওখান থেকে, যখন দেবো আমরা জেনারেস গিভিং। আমি কাউকে দিতে চাই আমি পুরো অকাতরে দান করব, তাই না। গরিব দুঃখী দিন দরিদ্র অকাতরে কি করো তুমি দাও প্রিয় ভাই বোন। কখনো স্ট্রিঞ্জি হবেন না, কখনো দানের ব্যাপারে দেওয়ার ব্যাপারে কৃপণতা করবেন না। দিতে হয় দিয়ে দিন, ব্যাগে আছে ওকে দিয়ে দিন, ওর নিডস আছে দিয়ে দিন, গড উইল প্রোভাইড, তাই না। গড উইল প্রোভাইড আমরা এখান থেকে শিখেছি, করি আমরা। মতি 7:11 পদ দেখুন কি লেখা আছে, মতি 7:11 পাওয়া গেছে, মতি 7:11। আচ্ছা, কেউ কেউ উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি পড়ো। মতিটা 7 অধ্যায়, মতি লিখিত সুসমাচার 7:11 পদ। হ্যাঁ, সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের সর্বস্ব পিতা যারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান আমেন। করিবে। বলছে মাঙ্গো তো তুমি মিলেগা না, আমরা গান করি না, मांगो तो तुम्हें मिलेगा, ढूंढो तो तुम पाओगे। मांगो मांगो तो तुम्हें मिलेगा, ढूंढो तो तुम पाओगे। बेटा अगर रोटी मांगे, बेटा अगर रोटी मांगे, पिता उसे पत्थर ना देगा, पिता उसे पत्थर ना देगा। मांगो तो तुम्हें मिलेगा, ढूंढो तो तुम पाओगे। मांगोते मांगो तो तुम्हें मिलेगा, ढूंढो तो तुम पाओगे। बेटा अगर मछली मछली मांगे, बेटा अगर मछली मांगे, पिता उसे सांप ना देगा, पिता उसे सांप ना देगा। मांगो तो तुम्हें मिलेगा, ढूंढो तो तुम पाओगे। मांगो तो तुम्हें मिलेगा, ढूंढो तो तुम पाओगे। आमेन। পিতা যা আপনি চাইবেন অকাতরে দেবেন। পিতা আমাকে এটা দাও, পিতা দেবে। হালেলুয়া। পিতা কখনো স্টিঞ্জি নন, কৃপণ নন। মনে রাখবেন, আমরা দেওয়ার ব্যাপারে কৃপণ হয়ে যায়, কিন্তু পিতা কখনো হয় না। লাভিং ফাদার সব সময় ঢেলে আমাদেরকে দেয়, তিনি ঢেলে আমাদেরকে দেয়। যদি পুত্র চায় আমাকে একটু রুটি দাও, পিতা তাকে কখনো পাথর দেবে না। যদি পুত্র চায় আমাকে 1 পিস মাছ দাও, পিতা কখনো তাকে কি দেবে না, সাপ বা স্নেক দেবে না, তাকে ভালো জিনিস দেবে। ঠিক সেরকম প্রিয় ভাই বোন, আমাদের প্রেমময় পিতা সে আমাদেরকে দিয়েছেন। আজকে আমরাও তাই পিতার কাছ থেকে, যদি সত্যি করে আমি ঈশ্বরের প্রেমে গভীরভাবে চলতে চাই, তাহলে আমাকে আমার এই পিতার এই স্বভাব বা বৈশিষ্ট্য আমি কী করব, ফলো করব, আমি এভাবে দিতে পারি। আর থার্ড থিং, তাহলে প্রথম কি বললাম, প্রেমময় পিতা হচ্ছে কি দয়ালু, তিনি ক্ষমা করে দেন, তো কোনো কিছু রাখেন না, আনফরগিভনেস কখনো রাখেন না। সেকেন্ড হচ্ছে দয়ালু পিতা কি অকাতরে কৃপণ নয়, পুরো ঢেলে দিয়ে দেন, ঠিক আছে। থার্ড হচ্ছে দয়ালু পিতা কি করে, রিলিজ করে দেয়, ছেড়ে দেয়। কি করে? ছেড়ে দেয়, নট কন্ট্রোলিং। আমরা যখন ভালোবাসি, যেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, খুব গভীর ভালোবাসা, কন্ট্রোল করতে চায়, কন্ট্রোলিং করি। আর এখানে কি করে, ক্লাস বাদে কন্ট্রোলিং করা। আমি ছেলেকে এত ভালোবাসি, কন্ট্রোল করতে চাই, ক্লাস বাঁধলো। আমি মেয়েকে এত ভালোবাসি, মেয়ের বিয়ে তবু তাকে কন্ট্রোলিং করছি আমি, ওকে, কন্ট্রোলিং না। পিতা আমাদের কন্ট্রোলিং কখনোই করে না, আমাদের বলে কি দিয়ে দিয়েছে,
সুবিধা দিয়ে দিয়েছে, স্বাধীনতা দিয়ে দিয়েছে, তাই তো? স্বাধীনতা দিয়ে দিয়েছে, তুমি কি করো, চুজ করো। তোমাকে স্বাধীনতা দিয়েছে। প্রিয় ভাই বোনের সময় কি ওভার কন্ট্রোলিং আমাদের সম্পর্ককে কি করে নষ্ট করে দেয়। ওভার কন্ট্রোলিং আমাদের সম্পর্ককে কি করে নষ্ট করে দেয়। কখনো কন্ট্রোল করবেন না আপনি। আপনি ইভেন আপনার ফ্যামিলির মধ্যে হাজব্যান্ডকে অত্যাধিক কন্ট্রোলিং বিপদ ঘটিয়ে নিয়ে আসে। ছেলে মেয়ের ওপর অত্যাধিক কন্ট্রোলিং বিপদ ঘটিয়ে নিয়ে, তাকে বাড়তে দিন। সে যেন বোঝে যে হ্যাঁ আমার বাবা আছে, সে আমাকে রক্ষা করবে, কিন্তু পিছনে একজন আছেন। আই এম ব্যাকআপ বাই মাই ফাদার আর মাই মাদার, তাই না? কিন্তু এই জন্য অনেক সময় আমাদের সোসাইটির মধ্যে হয় কি, আমরা ছেলে মেয়েকে এতটাই কন্ট্রোলিং করতে, হাজব্যান্ডকে কন্ট্রোলিং করতে যাই, ক্লাসবাদে অশান্তি। পিতা কী করে, রিলিজ করে দেয়, রিলিজিং এভরিথিং। যখন অপবায় পুত্রের বা ছেলেটা দ্বিতীয় ছেলে এসে কী বললো, বাবা কী করো, অপবায় পুত্রের ছেলে দ্বিতীয় ছেলে এসে কী বললো, আমাকে কী করো, আমার ভাগ বটরা। বাবা কি বলো, তুই যাস না, কী করলো তাকে, বলতে পারতো তো এই যাস না, তোকে আমি এত ভালোবাসি, কাঁদতে পারতো, তাই না? অজ্ঞান হয়ে পড়তে পারতো, কিচ্ছু নেই। তুমি চেয়েছো, নাও, নিয়ে যাও। কিন্তু বাবা এও জানো ও আবার আসবে, ঠক্কর খেয়ে আবার কি করবে, আসবে। তাই তো অপেক্ষা করেছিল, তাই না? এই হচ্ছে প্রকৃত ভালোবাসা। অপেক্ষা করে দাঁড়িয়েছে যে আর একবার ও চেতনা পাবে, ঠক্কর খাবে, আবার সে আসবে। আর যখন সে চলে গেল টাকা পয়সা নিয়ে সব উড়িয়ে টুড়িয়ে, লাস্টে কী হলো, সে রিয়েলাইজ করলো যে আমি আমার পিতার বিরুদ্ধে কি করেছি, পাপ করেছি, আমি পিতার বিরুদ্ধে পাপ করেছি। আর তার মনে যে না, আমি যাই গিয়ে বাবাকে বলি, বাবা আমি তোমার বিরুদ্ধে এত, তুমি আমাকে ক্ষমা করে দাও। চেতনা। তার পিতা তাকে কী করলো, কন্ট্রোলিং করলো, রাদার কী করলো, ছেড়ে রিলিজ করে দিল, যাও, ওকে না, রিলিজ করে দিল। আজকে প্রিয় ভাই বোন, যখনই ইভেন চার্চে যদি কেউ বলে ম্যাম আমি চলে যাবো না, চলো রিলিজ করে দেন, কন্ট্রোলিং করে নেন, চলে যাও যেখানে ভালো লাগছে। দ্যাটস আ প্রিন্সিপাল, বাইবেল বলছে রিলিজ করে দাও, তাই না? রিলিজ করে দাও তাকে। আমার প্রিয় ভাই বোন, তাই কখনো পিতার কাছ থেকে শিখেছি রিলিজিং, নট কন্ট্রোলিং। আমি রিলিজ করে দিলাম, কিন্তু আমি জানি একদিন সে আবার আসবে। আমি তো পিছনে আছি, ও পড়ে গেলে আমিই গিয়ে প্রথম ওঠাবো, তাই না? যদি আমরা পড়ে যাই, বাবা প্রথম এসে প্রথম ওঠাবে। হেভেনলি ফাদার কী করবে, আমাকে প্রথম আমি পাপের পতিতে, সেই বাবা এসে আমার পাপকে ক্ষমা করবে। যদি আমি প্রেম থেকে সরে যাই, সেই বাবা এসে আমাকে কি করবে, আবার বলি বাবা আমাকে, আমি তোমার প্রেম চাই, ইমিডিয়েট বাবা এসে আমাকে হাগিং করবে, আমাকে আবার প্রেমের মধ্যে কি করবে, জড়িয়ে ধরবে। এই হচ্ছে বাবা। আমিন। তাহলে আজকে 3টে জিনিস আমরা নিয়ে যাই। নাম্বার 1, লাভিং বাবা। এখানে যারা এখানে বসে আছেন, বাবা কী হচ্ছেন, দয়ালু, তাই তো? বাবা কখনো অক্ষমার মনোভাব নেবে না, ক্ষমা করে দিন। সেকেন্ড হচ্ছে কি, বাবা হচ্ছে কি, অকাতরে, স্টিঞ্জি হবেন না, কৃপণ হবেন না, ওকে, স্টিঞ্জি হবেন না, কৃপণ হবেন না। থার্ড হচ্ছে কি, রিলিজিং, নট কন্ট্রোলিং, রিলিজ করে দিন, তাকে কন্ট্রোল করবেন না, তাকে একদম কন্ট্রোলিং করে বসানোর চেষ্টা, ডোন্ট বস, মানে বসিং করলেই মুশকিল আছে। আজকের এই সকালবেলা প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি আমাদেরকে লাস্ট একটি বাক্য পড়ে আমি ছেড়ে দিচ্ছি, রোমিও তার 8 অধ্যায় 14 থেকে 17, এটা পড়ে আজকে ছেড়ে দেবো। রোমিও 8 অধ্যায় 14 থেকে 17। দেখুন লেখা আছে, 14 থেকে 17 পদে লেখা আছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। অতএব তোমরা দাসত্বের আত্মা পাওনি যে আবার ভয় করিবে, কিন্তু দত্তপুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলে ডাকিয়া আছি। আত্মা আপনি আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছে যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা কার সন্তান? আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত। যদি মানে খ্রিস্টের মানে আমরা উত্তরাধিকারী, ঈশ্বরের উত্তরাধিকারী, খ্রিস্টের উত্তরাধিকারী, কিন্তু বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত তা প্রতাপনিত হই। আমিন। আজকের এই সকালবেলা এই বাক্য আমি বিশ্বাস করি, এখানে যত লোক বাবারা এখানে বসে আছেন, ডেফিনেটলি ঈশ্বর আমাদেরকে শিখিয়েছে, তাই না? আজকে আপনি আপনার পরিবারে গিয়ে এই বাক্য, যারা বাবা আসতে পারেন, শেয়ার করুন যে বাবার হোয়াট ইজ দ্য রোল অফ ফাদার ফ্যামিলির মধ্যে, বাবার কেমন হওয়া উচিত, আজকে আপনি শেয়ার করতে পারেন। আর এই বাক্য সত্যি আমাদেরকে মনে অনেক শক্তি দিয়েছে। আমরা এরকমই হতে চাই, কেন তিনি আমাদের প্রথম কী করেছেন, প্রেম দিয়েছেন, আমাদেরকে প্রেম কী করেছেন, দেখিয়েছেন। আসুন আমরা উঠে দাঁড়াই।